আমার নবীজি খুব ফ্রি হয়ে কথা শুনতেন। একদিন এক সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা ওয়াজ শোনেন। রাসূল বললেন, তুমি কি ওয়াজ করবে বলো। হুজুর আমার ওয়াজ কি আর সেই ওয়াজ নাই। জাহিলি যুগে আমি একটা মূর্তির খুব পূজা করতাম। মূর্তিটাকে নিজের হাতে বানাইছিলাম, এটা নিয়ে ঘুরতাম, যেখানে যেতাম পিঠে রাখতাম, মাথায় রাখতাম, খুব সম্মান করতাম। হঠাৎ করে একটা দূর সফরে যাই, আমার প্রকৃতির চাপ লাগলো। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য আমি এখন এটা নিয়ে আমি যাই কেমনে? আমার তো দেবতা, আমার রবটাকে, আমার দেবতাটাকে আমি একটু উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা। ভাবলাম রহমতের পানি। আমার নবীজি মুসকে মুসকে হাসতেছে। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা দিয়ে লেহন শুরু করলাম। চাটন দেওয়া মাত্রই দেখি হুজুর আমতা আমতা গন্ধ, আবার টক টকও লাগে। সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটিয়ে গুটিয়ে যায়। সাহাবীরা দেখে, তারা একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীজি সারা জীবন হেসেছেন, আওয়াজ দিয়ে না, মুস্কে হাসি। রাসূল হাসি দিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন রাগ চাপলো আমার, এত সম্মান, এত ভক্তি, এত শ্রদ্ধা করি যে দেবতাকে, সে তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি এমন জোরে আঘাত করলাম, দুই হাতে নিয়ে এমন জোরে জমিনে ফেলে দিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেল। আপনার কাছে সে এমন রবের সন্ধান পেয়েছি, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি সাতটা আকাশের মালিক। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মাঝে মাঝে শুনতেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় দিতেন। আম্মাজান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার মনে হয় রাসূল হুসাইনকে যে পরিমাণ সময় দিতেন, রাসূল আমাকে ওই পরিমাণ সময় দিতেন না। হুসাইনকে যখন কাছে পেতেন, ঘন্টার পরে ঘন্টা চলে যেত গল্প করতেন। 7 বছর 8 বছরের ছোট্ট হুসাইন নবীর কোলে বসা আছেন। নবীর কোলে বসে নবীর সঙ্গে গল্প করছিলেন। বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেছেন। নবীর সামনে বসে গেলেন। নবীর সামনে বসে সালাম বিনিময় হয়ে গেল। নবীজি বললেন না, হুসাইন তুমি চলে যাও। বাচ্চাদেরকে দেখলে রাসূল পাগল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, খুব ভালোবাসতেন। আমার নবীজি বাচ্চা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্পই করতেছেন, ওইদিকে জিবরাইল বসে আছেন। এবার বলছেন, না না, তোমার সামনে কে এসে বসে আছে, তুমি কি তাকে চিনো নাকি? না না, মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো না। কেন? খালি হাতে আসে। কি হাতে আসে? খালি হাতে আসে। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকায়, চোখের ভাষায় কথা বলছেন। জিবরাইল, আমার নাতি হুসাইন কম নয়, আমার নাতি আমার এই 12টা বাজায়, কি যাবে আল্লাহ জানে। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করে ফেলেছে, তোমাকে কৃপণ বলে ফেলেছে, পকেটে একটু হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকানো হয়েছে। জিবরাইল আঙ্গুরের ছড়াটা উপরে ঝোলায় রাখলেন। নবীজি বলছেন, ও আমার নাতি হুসাইন, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টস আঙ্গুর এনেছে। না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুয়ে আঙ্গুর বের করে না। নবীজি খুব মজার মানুষ ছিলেন। এক কালো মহিলাকে দেখে বলেন, এই কালো মহিলা কোনোদিন জান্নাত পাবে না। কালো মহিলা কাইন্দা শেষ। কিছুক্ষণ পর মুস্কি হাসি মেরে বলেন, মহিলা কান্দো কেন? হুজুর আপনার মুখ থেকে বের হয়েছে আমি জান্নাত পাবো না। কে বলেছে জান্নাত পাবে না? এই কালো সুরত নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবা। নবীজি মজা করে কথা বলতেন। হুসাইনকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। কোন একদিনের বেলা নবীজি মসজিদ নববীর ভিতরে কথা বলছেন সাহাবে কেরামকে নিয়ে। দরজায় এক সাহাবী দাঁড়ায় আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু দরজায় সাহাবী দাঁড়ায় বলছে, হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। না, এখন যাওয়া যাবে না, রাসূল খুব ব্যস্ত আছেন। চোখ এরকম বড় বানায় বলে, কি বললেন আপনি? আমার যাওয়া যাবে না।
আপনারা যে নবীর কথা বসে বসে শোনেন সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। রাস্তা ক্লিয়ার কর, সুবহানাল্লাহ বলবেন। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন ছেলে, আলীর ছেলে এরকমই তো হওয়ার কথা। কোন হিকমত লাগালো কিছুই তো বুঝলাম না। হুসাইন একটা হুমকি দিয়ে মেরে দিলেন, এমন কথার হিকমত মেরে দিলেন, দরজা ক্লিয়ার। সন্তানটা কার? বাপকে? ওটাও কি কম? উনিও কি কম? নবীজিকে নিয়ে সাথে করে নিয়ে সবাই খেজুর খাচ্ছেন। সাইয়েদনা আলী তিনিও খেজুর খাচ্ছেন। রাসূল খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। খেজুর খাওয়া শেষ, রাসূল বলছেন, ও সাহাবীরা দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। সব খেজুর আলী খাইছে কেন? তার সামনে কত বিচি দেখো। রাসূল মজা করতে। আমার নবীজির কথা শুনে সাইয়েদনা আলীও বললেন, ও আমার ভাইরা, রাসূল যে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আমি যোদ্ধা, আমার খেতে হবে, আমার বাহুবল দরকার, খাদ্যের দরকার। কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খেয়েছেন আমাদের মতো করে নয়, তার পদ্ধতি ভিন্ন ছিল। কারণ আমরা সবাই খেজুর খেয়েছি বিচি ছাড়া, আর রাসূল খেজুর খেয়েছেন বিচি শুদ্ধা। কারণ তার প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। এটার নাম হুসাইন। সেই হুসাইন হচ্ছেন আলীর ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর ফারুক সাথে নিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে, দুজন লম্বা মানুষ, মাঝখানে আলী, ওমর ফারুক এবং ওসমানকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওমর ফারুক একটা কবিতার ছন্দ বলে ফেললেন, আলা বাইনিনা কান্নুনি লানা। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে লামটাও লম্বা, আলিফটাও লম্বা, নুনের মাথাটা কি হয়? ছোট হয়। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে ওমরে ফারুক লম্বা ছিলেন, ওসমান লম্বা ছিলেন, মাঝখানে আলী খাটো মানুষ। একটু সাইজ করতেছেন ওমরে ফারুক, তুই তো খাটো। সামনাসামনি বলে ফেললেন, কিন্তু হযরত আলী সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা। আমি আলী ছোট মানুষ, খাটো মানুষ, আমার তেমন কোনো দাম নাই, ঠিক আছে ভালো কথা, আমি নুনের মাথা, তোমরা আলিফের মাথা, লামের মাথা, লম্বা লম্বা মানুষ, কিন্তু আমি মাঝখানে থাকবো না। আমার নুনটা তোমরা বাদ দাও, তোমরা লা দামি নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী প্রচন্ড মেধাবী ছিলেন তিনি। সিফিনের যুদ্ধ লেগেছে কার শাসনামলে? বলেন। সিফিনের যুদ্ধ যে হলো, আরে সিফিনের যুদ্ধ, হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব হলো, হলো না? এই দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব হলো, সিফিনের যুদ্ধ পর্যন্ত গড়ালো। সেই যুদ্ধে আম্মার বিন ইয়াসির শাহাদাত বরণ করেছিলেন। কিছু সংখ্যক সাহাবী প্রশ্ন করে বসলেন, আলী প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, তৃতীয় খলিফার সময় এত জটিলতা সৃষ্টি হলো না, তোমার সময় যুদ্ধ পর্যন্ত গড়ালো, এর কারণটা কি? সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি ছিলাম, কিন্তু চতুর্থ খলিফা আমি যখন হয়েছি আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন, মানে ইনি এত মেধাবী ছিলেন, কথায় কেউ তার সঙ্গে পারত না। তার ছেলে হুসাইন, আপনি তো ওয়াজ আমার উল্টায় দিলেন, এই প্রশ্ন করছে তো ওয়াজ আমার ঘুরে গেছে আরেক দিকে। আচ্ছা, এগুলো কথার কি দরকার আছে না বলেন তো? আচ্ছা। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করতে যাবেন, দরজা ক্লিয়ার করে নিলেন, সাহাবী দরজা খুলে দিয়েছেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন মোশান দিয়া, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না, তোমার মুখে হাসি নাই কেন, কি হয়েছে? না না, আমার কি কোনো দাম নাই? রাস্তায় বন্ধ থাকে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসি। তোমার সাহাবীরা তোমার সঙ্গে দেখা করতে দেয় না, আমাকে আসতে বাধা দেয়। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, না না, মন খারাপ করো না তো, না না, আমি একটা কথা বলবো কি? না না, একটা প্রশ্ন করি কি? আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে বড়? কেমন করে বড় হলে তুমি? কি না না,
আমি তোমার চেয়ে বড় যে, আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব, তুমি উত্তরটা দিবা, তুমি বুঝবা আমি ছোট না বড়। কেন না, কি প্রশ্ন বলো? দেখেন আমার নবী ছোট বাচ্চাদেরকে সময় দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার নবীজি বলেন কি প্রশ্ন তুমি বলো না। না এবার বলছেন তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে ডাকো। সব সাহাবীকে ডাকলেন তিনি। এবার বলছেন না না তুমি বলো তো, আমি তোমার সবচেয়ে কোন জায়গায় বসে কথা বলতে ভালোবাসি? রাসূল শুয়ে পড়লেন, নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে বসে পড়লেন হুসাইন। এবার বলছেন না না তুমি বলো তো দেখি তোমার বাপের নামটা কি? রাসূল বলছেন বাপের নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও নানা তোমার বাবার আব্দুল্লাহ নাম, কুরাইশ বংশ তার বংশের নাম, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আমার বাবার নামটা তুমি তো জানো। সাথে আরেকটা যুক্ত হলো আসাদুল্লাহিল গালিব। পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে, আমার পিতাকে এক পাল্লায় দেন, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমি বড়। রাসূল মুস্কি হাসি মেরে বললেন নানা আর কি বলবা বলো। এবার বলছে নানা বলো তো দেখি তোমার মার নামটা কি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন নানা আমার মার নাম হলো আমিনা বিনতু ওয়াহাব। বাড়ি কোথায়? মদিনায়। ও নানা তোমার মার নামের এতটুকুই পরিচয় আছে, এর চাইতে বেশি পরিচয় তেমন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নানা তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? যেই মার সঙ্গে তোমার দেহের সম্পর্ক আছে, তোমার রক্ত তার রক্ত, তুমি তাকে না দেখলে তুমি থাকতে পারো না। আমার মা হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতিমা। আর তোমার মা আমিনা ফাতিমা কি দুইজনকে দুই পাল্লায় দিয়ে দাও, আমার মার ওজনটাই বেশি ভারী হবে। নানা বলো তো কে বলো? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে সন্তানকে চুমু দিচ্ছেন, নাতিকে চুমু দিয়ে বলছেন নানা রে আর কি বলবি বল। নবীর চক্ষু লাল হয়ে গেছে, কাঁপতেছে। এরপরে বলছেন নানা আর কি প্রশ্ন করবি বল রে নানা। এবার প্রশ্ন করছেন নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? তোমার নানার পরিচয়টা কি? এবারে রাসূল বলছেন নানা আমার নানার পরিচয় হলো ওয়াহাব জুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুনি আপনার নানার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি তো জানেন নিশ্চয় আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার স্থান, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি তার কপালে চুম্বন করলেন, গ্রীবা গন্ডদের সব জায়গায় চুমোতে চুমোতে ভরায়া দিয়া বলছেন নানা রে আজকে আমি তোর কাছে কথার দিক থেকে হেরে গেছি। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, নবীজির ইতিহাস কত সুন্দর, নবীজির সুন্নাতগুলো কত সুন্দর, নবীজির সাহাবায়ে কেরামদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার ডিলিংসটা কত সুন্দর। এই সমস্ত কথাগুলো ক্লাস 6, 7, 8 ক্লাসের সিলেবাসে যদি আজকে ঢোকায় দেওয়া হতো, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এগুলোকে না দিয়া ঢুকানো হচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল। কোরআন কি এটা বলে? কোরআন এটা বলে ওরা বানরের বংশধর, ঠিক কিনা? আর আমরা আদমের সন্তান। আমার বন্ধুগণ, তাহলে মুনাফিক থেকে বাঁচার জন্য আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। নাম্বার 1 বলেছি, নাম্বার 2 বলেছি, নাম্বার 3 বলেছি, নাম্বার 4 বলেছি, নাম্বার 5 হলো। নাম্বার 4 বলতে নিয়ে তো আমি চলে গেলাম বিয়ের দিকে। যুবকরা কয়টা কাজ করবা মনে আছে? 1 নাম্বার কি করবা? কোন দিন? হ্যাঁ কালকে। এই যে কইছে কালকে বিয়ে করা উচিত। যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে রোগ বেড়ে যাবে। পশ্চিমাদের টার্গেট হলো মুসলিম সমাজকে জেনার মধ্যে ফেলে দেওয়া। ওদের চিন্তাই হচ্ছে এটা, জেনা বাড়ায় না। নমরুদি স্টাইল এগুলো। কার স্টাইল? নমরুদের পদ্ধতি ছিল এগুলো। নমরুদ সমাজে জেনা চালু করে দিয়েছিল।
অবৈধ সম্পর্ক সমাজই চালু করে দিয়েছিল, ফেরাউনরা এগুলোই চালু করে দিয়েছিল, আবু জেহেলদের সমাজ এগুলো চালু ছিল। মুসলিম সমাজ এগুলো চলতে দেওয়া যাবে না। যুবকরা, তোমার রিজিকটা বাড়াতে চাইলে জিনার দিকে যাওয়া যাবে, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যাওয়া যাবে না, বিয়েটা করে নাও। আব্বাকে বলে ফেলো, বুঝিয়ে ফেলো। আবার কিছু কিছু আব্বা আছে দুষ্ট টাইপের, ছেলে যদি বলে আব্বা বয়স হয়েছে বিয়ে করাও, কিসের বিয়ে রে তোর, এরকম ধমক মারা বাপ কিছু আছে না নাই? আপনি যে ধমকটা দিলেন, কিন্তু আপনার সন্তান যে বিয়েটা করতে চাইলো, আপনি যদি ধমক দেওয়ার কারণে সে যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায়, সেই জেনার অপরাধ বাবার দিকে যাবে কি যাবে না? আজ থেকে এখানে যাবে কি যাবে না? যাবে। সাবধান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। মেয়ের সন্তানদের বিয়ে দেওয়া দরকার, ছেলের সন্তানদের বিয়ে দেওয়া দরকার। তিনটা কাজ দ্রুত করো। মানুষ মরে গেলে দাফনটা দাও, জানাজাটা দিয়ে দাও। ঋণ হলে কি করো? পরিশোধ করো। নাম্বার 3 হলো বিয়ের সময় হলে তাড়াতাড়ি বিয়ে দাও। যৌবন চলে এসেছে, বিয়ে শাদী দিয়ে দাও। নবীজি তার পরিবারের বিয়ে শাদী দিয়েছেন, নিজেও বিয়ে করেছেন। নিজে বিয়ে করেছেন, বাপ নাই মা নাই, বিয়ে করেছেন কত বছরে? 25। কত বছর? 25। স্ট্যান্ডার্ড এজ হলো 25। রাসূল 25-এ বিয়ে কাফার করে ফেলেছেন। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, প্রস্তাব দিলেন। বিলিয়নার সাহাবী, খেজুর বাগানের মালিক ওলা সাহাবী এসে প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলছেন নট অ্যালাউ, হবে না, হবে না, আমার কাঙ্ক্ষিত প্রার্থী এখনো আসে নাই। সবার শেষে আলী আসছেন, নবীর সামনে দাঁড়াইয়াছেন, সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন, নিজের কথা তো নিজে বলা যায় না। রাসূল বলছেন আলী, তুমি জানো কি জন্য আসছো? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন। লজ্জা পেয়ে গেছেন। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? কে? আলী। আমার নবীজি নামাজ পড়েন, নবীজির ডানে জাফর, নবীজির বামে আলী রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই দুই পাশে দাঁড়ায় গেছে। আবু তালেব বলতেছে মুহাম্মদ রে, আমার দুটো সন্তানকে তোর হাতে তুলে দিলাম। রাসূল বলেন চাচার সন্তান দুটোকে তুলে দিন, আপনার খবর কি? কয় বাপের ধর্ম ছাড়বো না। বাপের ধর্ম? এরকম টেডি মার্কা লোক এখন আছে না নাই? আবু তালেব মার্কা লোক কিছু আছে না? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়ালেন। নবীজি বললেন ও আমার আলী, আমার মেয়েকে তুমি যে বিয়ে করবা, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? হুজুর বাড়ি তো নাই, টাকা পাবেন কোথায়? কি আছে তোমার কাছে বলো? হুজুর এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আসো, আমার মেয়েকে বিয়ে দেব। ঢাল বেচার টাকা মহরনা ধার্য করে। জোরকার সুবহানাল্লাহ। ঢাল বেচতে গেলেন। ওসমান জিন্নুরাইন নবীজির জামাই ছিলেন, দুই মেয়ের জামাই। এক মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে দিয়েছিলেন। তিনিও মারা যাওয়ার পর রাসূল বলতেন মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়েকে আমি ওসমানকে দিয়ে দিতাম। জোরকার সুবহানাল্লাহ। ওসমান সামনে দাঁড়িয়ে বলছেন আলী, সাত সকালে তুমি ঢালটা বিক্রি করতে আসছো কেন? বলতেছে ঢাল বিক্রি করতে আসছে, আমার একটা বিষয় ফয়সালা হয়ে গেছে। কি? বিয়ে শাদী হয়ে যাচ্ছে আমার। কার সাথে? আপনার শালী। কথা বলছেন? আপনার শালিকা। খুব খুশি হলেন। ঠিক আছে নাও, ঠিক আছে এই যে টাকা নাও, ঢালটা দাও। ঢালটা নিয়ে হাতের মধ্যে নিয়ে মুস্কে হাসি মেরে বলছেন আলী চলেই গেলেন নাকি? হ্যাঁ যাচ্ছি, কিছুক্ষণ পর তুমি তো আমার ভাইরা হবে, তোমাকে কিছু দেওয়া দরকার না, ঢালটা তোমারে দিয়ে দিলাম, যাও। ঢালটি নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে, ঢাল হাতে কেন? গিফট পাইছি। কে গিফট দিল? আপনার বড় জামাই ওসমান। কাম পাও নাই, এমন জায়গায় বেচতে গেছো? কি কথা বলছেন? সব তো নিজের মধ্যে হয়ে গেল। নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় বলছেন মা, বিয়ে তো দিলাম তোমাকে আমি, এমন সুন্দর ছেলে দিলাম যার গোটা মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া দিয়ে ভরা। সুবহানাল্লাহ। রাসূল বিয়ে দিয়েছেন কি দেখে? তাকওয়া দেখে। এখনকার মেয়ের বাপরা বিয়ে দেয় কি দেখা? এই তো দেখেন যুবকদের ভাষা কেবল বের হয়েছে।
ছেলে কি করে? কোন না এই মানে বিদেশ শিখেছে। বিদেশ তো এই যে দুবাই টবে হবে না, তো ইউরোপ হতে হবে, আমেরিকা হতে হবে, আর মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? এই দুনিয়াতে মঙ্গল গ্রহে একটা ফ্ল্যাট থাকতে হবে, অথবা পজিশন নিতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সুখ শান্তি, পারিবারিক শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোথাও কোনোদিন শান্তি আসতে পারে না, আসতে পারে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিদায়ের সময় বললেন, মা শোনো, যাচ্ছ তুমি স্বামীর ঘরে, ছিলে তুমি বাবার ঘরে, এখন থেকে ভাববে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর, তোমার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা কি কয়, মা তুই যা, যদি কিছু বলে খালি ফোন দিবি, খাইয়া ফালাবো। আসলে এরকম আছে? শান্তি হবে কেমনে? স্বামীর আনুগত্য বলতে কিছু নাই। এখন স্বামীকে দাম দিতেই চায় না, আছে না? আছে না? নাই? চাকরি করলে তো কথাই নাই। হ্যাঁ, সমান। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার নবীর সামনে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করার পর রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? কাব্বা, আমি তো বসে বসে নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, আমি আজকে বসে বসে নামাজ এই জন্য পড়ছি, আপনি বলেছেন স্বামীর কোনো যেন নালিশ আমার কানে না আসে, স্বামীর কোনো দুর্নাম করা ঠিক নয়। আপনি আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন, জামার পিছনের অংশটুকু ছেঁড়া অংশ আছে, ওই ছেঁড়া অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আপনি যখন আপনার মেয়ে ফাতিমার পরনে যখন কাপড়টা ছেঁড়া দেখবেন, আপনার মনে মনে এটা চিন্তা আসবে, আরে আমার জামাই আলী আমার মেয়েকে কত কষ্ট দেয় কাপড়ে, আমার স্বামীর এতটুকু দুর্নাম হোক আমি এটা চাই নাই। মনে করে বসে বসে নামাজ পড়ছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের ভক্তি ছিল। খাবার নাই, দাবার নাই। সাইয়েদনা আলী রাতের বেলা ঘরের মধ্যে ঢুকতেছেন, মুখে হাসি নাই। ফাতিমার মুখে খাবার নাই। দরজায় ঢুকলেন, ফাতিমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরও যখন আলীর মুখে যখন হাসি নাই, বলছেন, আমার স্বামীকে আপনি হাসেন না কেন? কি হয়েছে? আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না, আপনি আবার বাইরে যাবেন, মুস্কি হাসি মারবেন, এরপরে আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতি পরিবেশ আজকে নাই। ঘর ভরা গাদা গাদা ফার্নিচার, কিন্তু মোহাব্বত কেন নাই? পরকিয়া। আমি কি ভুল বলতেছি এগুলো? এই ভাইরাস ঢুকেছে আজকে, মারাত্মক আকার ধারণ করেছে। আর তার চাইতে সবচেয়ে বড় পিয়ন হলো কি বলেন? কে? শেষ করে দিল সব মোবাইলে। হ্যাঁ, কি করবো বলেন তো? আজকে তো ঘড়ি তো ঘুরতেছে খুব, আজকে ঘুরো, আলোচনা চলো, হুজুর বলুক। হুজুরও বাচ্চা। জি বলি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না? তাহলে থাকেন, আমি যাই। জি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর ওলি তো বরকত থাকে তো, তাই না? বরকত আছে না নাই? এত রাতে মানুষ বসে থাকে। আমি কিন্তু এত রাতে ওয়াজ করি না, আমি এত রাতে ম্যাক্সিমাম মাহফিল আমার 11টায় শেষ হয়ে যায়। কিন্তু আজকে আমি লক্ষ্য করছি কোন লোকের কোনো ওঠার কোনো চিন্তাই নাই, মানে বাড়িতে মনে বউ বাচ্চা কেউ নাই, এরকমই তো মনে হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। আমার পরে কি আর কোনো বয়ান আছে নাকি? আছে নাই? কোন সূরা থেকে কথা বলছি আমি? সূরা
মুনাফিকুন হব না মুমিনুন হব? বলেন কি হব আমরা? মুমিনুন। আমার ভাইয়েরা, যুবকদের জন্য কয়টা কাজ বলছি আমি? ওটা থাক, একটা বলছি তো আরো দুইটা আছে। এবছরই শুনবেন, এবছরই শুনবেন। আমাকে গোলাম সারোয়ার ভাই বলতেছে যে আপনার ছেলে মেয়ে কয়জন? বললাম যে আল্লাহ তাআলা আমাকে 4টা দিয়েছেন ছেলে মেয়ে। বড়টা কি করে? আমার 3টা মেয়ে। কেউ তো আলহামদুলিল্লাহ কইল। বিয়ে কি আপনি দিবেন নাকি? জোরে কর না কেন আলহামদুলিল্লাহ? তো বড় মেয়েটা এবার আলিমে পড়ে, ইন্টারে পড়ে। তো ভাই বলতেছে, ভাই আপনার ছেলে মেয়ে এত বড় হলো কেমনে? তো বললাম, তো ভাইজান দেখে তো এরকম মনে হয় আমার এই ওয়াজের অঙ্গন চলছে হলো প্রায় 24 বছর। 24 বছর হয়ে গেছে, কিন্তু ফলাফল এটাই পেলাম, কোরআনের কথা বলার কারণে যুগ ধরে যুগ পার হয়ে যাচ্ছে, অন্ধকার প্রকোষ্ঠে সেই মাজলুম মুফাসসিররা ভিতরে অবস্থান করছে। তবে এটার ফলাফল দুনিয়াতে না পেলেও আখিরাতে আছে না নাই? আছে না নাই? আবু হানিফার মৃত্যু হয়েছে কারাগারে, 8 বছর জেল খেটেছে। সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। কোন ইমাম স্বাভাবিকভাবে তারা থাকতে পারেন নাই। ঈমান টিকে রাখতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু মুনাফিকদের কোনো অসুবিধা নাই। মুনাফিকদের কোনো, যেই দিকে বৃষ্টি সেই দিকেই ছাতা, ভিজতে রাজি নাই মাগা। আছে না নাই? নাম্বার 5 হলো মুমিনের গুণ হলো ঈমানদাররা আমানত রক্ষা করে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে। নাম্বার 6। নাম্বার 7 হলো নামাজটাকে যত্নের সঙ্গে তারা আদায় করে। এই 7টা কাজ যে বান্দা করবে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত বান্দা হবে জান্নাতের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার জান্নাত? কয় নাম্বার বলেন? 1 নাম্বার জান্নাত। এই জন্য বাবাজি সবাইকে বলবো আমি একটা কথা, কোরআন জানার দরকার আছে না? কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। মূর্খ লোকের জন্য জান্নাত নাই। হয়তো কথাটা খুব শক্ত বলে ফেললাম বাবাজি, মন খারাপ করা যাবে না। পৃথিবীর প্রথম মানুষটা মূর্খ না জ্ঞানী? পৃথিবীর প্রথম মানুষটা মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। শুধু জ্ঞানী না, বিশেষ জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ওয়াল্লামা। এখন তো 26 ইঞ্চু আল্লামা আছে না নাই?